আমরা এশিয়ানরা সাধারণত প্রতিদিন গোসল করি। তো গোসলের ব্যাপারে আমাদের অনেক ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষ মনে করেন যে প্রতিদিন গোসল করাটাই স্বাস্থ্যসম্মত, কিন্তু জানেন ইদানিং ডার্মাটোলজিস্টরা বলেন যে প্রতিদিন গোসল করার কোনো রকম কোনো যুক্তি নেই। যদি আপনি এমন কোনো জবে থাকেন যেখানে আপনাকে রেগুলার কোনো ধুলা বালি ময়লাযুক্ত স্থানে এক্সপোজ হতে হয়, সেক্ষেত্রে আপনি ক্লিন থাকার জন্য রোজ গোসল করবেন। অথবা যদি এমন হয় আপনার বডি থেকে একটা স্মেল বের হয় যেটা খুব উইয়ার্ড, তো সেক্ষেত্রে আপনার রোজ গোসলের প্রয়োজন আছে। এছাড়া কিন্তু আপনার প্রতিদিনই গোসল করতে হবে এমন কথা নাই। এখন আমি যেমন যখনই গোসল করি তখনই চুল ভেজাই, তো এটা আজকাল ডিসকারেজ করা হয়। প্রতিদিন চুল ভেজালে চুলের গোড়া নরম হয়ে যায়, যার ফলে চুল বেশি পড়ে। আপনি এত ফ্রিকুয়েন্টলি গোসল করবেন, যেমন ধরেন সপ্তাহে 3 দিন বা 4 দিন, যেক্ষেত্রে আপনার স্ক্যাল্পটা ক্লিন থাকবে কিন্তু চুলের গোড়া নরম হবে না। এবং অবশ্যই অনেকে ভাবেন যে ড্রায়ার ব্যবহার করাটা ঠিক না, কিন্তু আসলে ড্রায়ার ব্যবহার করে কিন্তু তাই বলে ওয়ার্ম না, একদম নর্মাল টেম্পারেচারের বাতাস দিয়ে আপনার চুলটা আপনি শুকিয়ে নেবেন। গোসলের ব্যাপারে অনেকের ধারণা আছে, যে অনেকে মনে করেন যে গোসলটা কিরকম পানি দিয়ে করবো। কেউ কেউ ভাবে শীত গ্রীষ্ম সবসময় ঠান্ডা পানি দিয়ে গোসল করাটা বোধ হয় ভালো, কিন্তু আবার কেউ কেউ ভাবেন যে গরম পানি দিয়ে গোসল করাটা ভালো। আসলে সবচেয়ে ভালো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে গোসল করার। খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করলে স্কিন আরো ডিহাইড্রেটেড হতে পারে, কারো যদি ইচি বা চুলকানি বা র্যাশ থাকে সেটা আরো বাড়তে পারে। হ্যাঁ, ঠান্ডা পানিতে। আর খুব বেশি গরম পানিতে গোসল করলে দেখা যায় যে স্কিনটা ডিহাইড্রেটেড আরো বেশি হয়ে যায়। তো আবার কিন্তু যদি ঈষদুষ্ণ পানিতে গোসল করেন, মানে লিকুইড মানে লাইট ওয়ার্ম যেটাকে বলে, হ্যাঁ, তো লিকুয়াম যেটাকে বলে, ওই লিকুয়াম ওয়াটারে যদি গোসল করেন তাহলে দেখা যায় যে ময়েশ্চারাইজার মানে স্কিন ময়েশ্চার থাকে, আবার মাসেলের কোনো পেইন থাকলেও সেটা থাকে না, একটু ঘুমটাও ভালো হয়, এবং এটা আপনার রেসপিরেটরি হেলথের জন্য ভালো। তো আমি সবসময় বলি যে নর্মাল অথবা হালকা গরম পানিতে গোসল করাটাই ভালো হবে। গোসলের পরে অনেকে আছে এখন ঘষে বেজে মানে গাটা শুকনা করার জন্য ব্যস্ত হয়ে যায়। তার চেয়ে বরং একটু হালকা পানি থাকা অবস্থাতেই যদি কোনো ময়েশ্চারাইজার লাগান, এই আমার ময়েশ্চারাইজারটা দাও তো, নিভিয়াটা দাও, হালকা থাকা অবস্থাতেই যদি লাগান তাহলে সেটাই কিন্তু আপনার স্কিনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। একদম ঘষে শুকনো করে ফেলতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে গোসলের পর স্কিন ফেসে আপনি একটা যেটা ইউজ করেন সেই ময়েশ্চারাইজার লাগাবেন। তা আমি সবসময় আমার ফেসে, যেহেতু এখন দিনের বেলা আমি বাইরে যাব, আমি একটু সানস্ক্রিন সবসময় লাগাই। মানে আমার ফ্রেন্ড আছে লিজা, সে সবসময় আমাকে বলে যে সানস্ক্রিন ইউজ করা খুব জরুরি, তো আমি সানস্ক্রিনটাই সবসময় ইউজ করি। তবে আমি একটা জিনিস বলবো যে আমার নিজের ক্ষেত্রে আমি সাধারণত প্রতিদিনই গোসল করি। এখন আমি ভাবছি যে এটা একটু চেঞ্জ করা যায় কিনা, এবং আমি গোসলটা সাধারণত সকালবেলা সবসময় করে ফেলি, যাতে সারা দিনের জন্য আমার মাথাটা কুল থাকে। কারণ আমি এত স্ট্রেসফুল লাইফ আমি লিড করি, তো সেক্ষেত্রে আমার মাথা ঠান্ডা হওয়াটা খুবই জরুরি। তবে ইদানিং ভাবছি যে আমি ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী একটু 2-1 দিন ইন্টারভেলে গোসলটা করবো আমার স্কিনটা ভালো রাখার জন্য। আর যে কোনো অবস্থাতেই থাকি না কেন, সব সময় যখনই বাইরে যাবেন আমি বা আপনারা সবসময় আমাদের উচিত কিন্তু সানস্ক্রিনটা লাগানো সবচেয়ে ভালো হয়, সাথে একটা সানগ্লাস পরা, এবং যদি বাইরে হাঁটতে হয় এরকম কিছু থাকে তাহলে অবশ্যই একটা ছাতা অল সিজনে ব্যবহার করা। তো আজকে অনেক আলাপ হলো গোসল বাইরে যাওয়া থেকে, এখন আমি রেডি হচ্ছি। আর সবসময় একটা এই সিজনে বিশেষ করে আমার এটা দাও তো, ওই যে তিব্বত কমে, তো এই সিজনে দেখা যায় যে
স্কিনটা ঠোঁটটা বেশি শুকিয়ে যায়, এই জন্য সবসময় আমি এই জাতীয় জিনিস, এই জিনিসটা আমি জীবনে আগে ইউজ করিনি। তিব্বতের পমেজ, এটা জেলখানায় গিয়ে আমি শিখেছি। তো এটাও খুব ভালো, এটা আমি অলওয়েজ ঠোঁটের জন্য ব্যবহার করি, ঠোঁটটা ময়েস্ট রাখে। তো আমি বলবো আজকে আমি অনেক টিপস দিলাম, আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। বিভিন্ন অঙ্গনের প্রিয় মুখদের আপু জীবনে প্রথম যখন প্রেমের প্রস্তাব পান তখন আসলে কোন ক্লাসে পড়েন আপনি? ছোটবেলায়। কিসে পড়তেন? ওটাকে তখন প্রেম প্রেম মনে হতো, এখন তো মনে হয় ওটা প্রেম প্রেম না, ওটা খেলা খেলা। একদম কিভাবে বলুন তো একটু, যদি ছোট বলা ক্লাস যায়। 3 পড়েছিলাম, আমাকে লাভ লেটার দিয়েছিল, যে ছেলেটা দিয়েছিল সেও আমার সাথেই পড়তো, ক্লাস 3-4 পড়তো, মানে দুই শিশু, এক শিশু আরেক শিশুকে প্রেমপত্র দিয়েছিল। এই যে ছবিগুলো আপনার মতো টাইম মেইনটেইন করেন না আপু। শুধু টাইমকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ। আপু আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনার চুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি কিসে পড়েন, কিসে পড়ালেখা করেন? আপনি পড়ালেখা করেন নাকি অন্য কিছু? স্কুল ড্রেস পরে আছেন, ব্যাপার কি? কিসে পড়ালেখা করেন আপনি? ক্লাস 6। কিসে পড়েন? ক্লাস 6। আল্লাহ রে, মাইয়া বলে ক্লাস 6 এ। ভিতরে ঢুকে যান ভাই, ভিতরে ঢুকেন। হাত ধরেন, আমার জ্যাকেট ছিঁড়ে না। ভিতরে ঢুকেন না ভাই। আমার